ফার্স্ট অফ অল আমি এটা স্কিনটাকে ভালো করে মানে ক্লিন করে নিয়ে ভালো করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো টোনারটা আমার একদম ফুল ফেসে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর নেক্সট আমি ইউজ করছি হচ্ছে কনসিস্ট কেমিস্টের এই সিরামটা। এটা আমি স্কিন কেয়ারের জন্য ইউজ করি, রেগুলার বেসিসে ইউজ করি, আমার খুব ভালো লাগে এটা। আর এটা ছাড়া আমি জাস্ট কিছু এখন ভাবতেই পারি না, বেশ ভালো লাগে আমার এটা। তো এটা খুব অল্প পরিমাণে নিয়ে আমি স্কিনের মধ্যে খুব ভালো করে দেখো ব্লেন্ড করে নিচ্ছি। স্কিনের মধ্যে অ্যাবজর্ব হওয়ার পর আমি নেক্সট ইউজ করব হচ্ছে সানস্ক্রিন। আর সানস্ক্রিন না আমি সন্ধেবেলা বেরোলেও ইউজ করি, বিকজ সন্ধেবেলাও তো পলিউশন থাকে, সান না থাকলেও পলিউশন তো থাকে। সেই হিসেবে আমি সন্ধেবেলাও মানে বেরোলেও আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি। আর আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি, ভীষণ ভালো লাগে এটা আমার, বিকজ এটার মধ্যে কোনো স্মেল নেই এবং একদম ম্যাট ফিনিশ, কিন্তু আবার হাইড্রেশন দেয়। তার জন্য আমি এটা ইউজ করি, খুব ভালো লাগে আমার এটা। এই ম্যাটিফাইং প্রাইমারটা খুব অল্প পরিমাণে নিয়ে আমি ইউজ করেছি। স্কিন কেয়ার ডান। এবার আমি ইউজ করব হচ্ছে মানে সব থেকে এখন পপুলার একটা জিনিস, সেটা হচ্ছে টিটির এইটা। মানে এর যখন তোমাদের আমি স্টোরিতে দিয়েছিলাম এটা, তখন আমার কাছে প্রচুর ডিএম এসেছে, এটা কিভাবে ইউজ হয় বা কী ব্যাপার। তো সেই হিসেবে আমি হচ্ছে তার ভিডিও বানাবো বলেছি। তো এতদিন যেহেতু আমার একটুখানি শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিও বানাতে পারিনি, আজকে হচ্ছে ভিডিও আমি বানিয়েছি। তো দেখো বানাচ্ছি, ভিডিওটা পোস্ট করব। তো দেখো এটা হচ্ছে টিটির, এটা একটা কুশন ফাউন্ডেশন, বিভিন্ন শেড রয়েছে। তো সেই শেড, এটা তোমার একটা মানে কোরিয়ান বেস ফাউন্ডেশন আর কি। তো যেটা তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারো, ভীষণ ভালো। এর প্যাকেজিংটা দেখো, ঠিক এই রকম এরম টাইপের একটা ছোট্ট মানে কিউট টাইপের একটা ব্লেন্ডার দিয়েছে, যেটা আর খুব আঙ্গুলে তোমরা ভালো করে ভরে নেবে। ভরে নেওয়ার পর তারপর দেখো একদম এই রকম জিনিসটা, এই যে দেখো স্পঞ্জটা রয়েছে, এই স্পঞ্জটাতে আমি ঠিক এইভাবে অ্যাপ্লাই করব। দেখো একদম দেখো অল্প পরিমাণ, ঠিক আছে? অল্প পরিমাণ, যদি এক্সেসিভ হয়ে যায় সেটাকে তোমরা এখানে ইউজ করতে পারো। তারপর এখানে যেটা লেগে থাকবে সেটা দেখো আমি মানে ফেসের মধ্যে লাগাবো। তো দেখো আমি কিন্তু কোনো কালার কারেকশন কিচ্ছু করিনি, ঠিক আছে? স্কিনের মধ্যে জাস্ট তোমরা দেখো, এত ছোট এটা। আমি এটা তোমার স্মল সাইজ, বিগ সাইজও একটা রয়েছে, এটা আমি স্মল সাইজটা নিয়েছি। স্মল সাইজটা তোমরা নাইকাতে দেখবে অ্যাভেলেবেল আছে, আর টাইরা বিউটি বলে একটা দেখবে অ্যাপ আছে, সেটাতেও এটা অ্যাভেলেবেল আছে। একটা খুব সুন্দর হালকা স্মেল রয়েছে, আর ভয় পাবে না, এরকম টাইপের হোয়াইট হয়ে আছে, একটু পরে এটা একটুখানি অক্সিডাইজ করবে। তোমরা যখন এটা কিনবে একটুখানি নিজের স্কিন টোনের থেকে একটুখানি লাইট নেবে, মানে একটুখানি লাইট নিলে কি হবে বলো তো, যখন তোমরা এটা পুরোটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর বাইরে বেরোবে, তখন এটা অটোমেটিক্যালি কি হবে, অক্সিডাইজ করে যাবে এবং পুরোটা ফাউন্ডেশনটা বসে যাবে। তো এটাকে আমি এখন ভালো করে ব্লেন্ড করব। তো দেখো আমি ফুল ফেসে ব্লেন্ড করে নিয়েছি, কতটা সুন্দর ব্লেন্ড হয়েছে আর কতটা গ্লোয়িং লাগছে দেখো। আর একদম খুব ভালো করে যতটুকু নিয়েছিলাম ওইটুকুই ব্লেন্ড করেছি। এখন একটুখানি হোয়াইটিস লাগছে, একটু পরে এটা না অক্সিডাইজ করে যাবে, ঠিক আছে? অক্সিডাইজ করে একদম আমার স্কিন টোনে চলে আসবে। এটা কিন্তু ভালো মতন অক্সিডাইজ করে, ঠিক আছে? এটা শেড হচ্ছে 24W সফট বেজ, এটা আমি আমার শেডে নিয়েছি। আরও প্রচুর শেড রয়েছে যেটা তোমরা নাইকাতে বা টায়রা বিউটিতে দেখতে পারো, ওখানে তোমরা ওই শেডগুলো অ্যাভেলেবেল। তো তোমরা ওই শেডটা ওখান থেকে নিয়ে হালকা করে ব্লাশটাকে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি ওই ব্রাশটা দিয়েই হচ্ছে কম্প্যাক্ট
নেবে তোমরা যে কোনো কম্প্যাক্ট নিতে পারো, কম্প্যাক্ট দিয়ে একটু সেট করে নেবে, কারণ যেহেতু গরমকাল তো সেই হিসেবে সেট করে নেবে। যদি শীতকাল হতো সেট করার প্রয়োজনই পড়তো না। তারপরে আমি হালকা করে কন্ট্রোল করে নেবো। কন্ট্রোলটাকেই আমি এরম চোখের মধ্যে ব্লেন্ড করে দিই যখন আমার তাড়া থাকে। আলাদা করে আমি কোনো রকমের আই মেকআপ করি না। আমি কাজলটাকে দেখো পরবো উপরে। দিয়ে এরকম করে টেনে পেন্সিল ব্রাশ দিয়ে স্মাচ করবে, দেখবে খুব সুন্দর স্মাচ করা হয়ে যায়। দেখো সেম এটাকেও আমি করব। এই যে কন্ট্রোল কালারটা রয়েছে এটাকে আমি ভালো করে ওপরে ব্লেন্ড করে দেবো। আইব্রোটাকে ড্র করব। আমি মিস ক্লিয়ারের একটা ডার্ক ব্রাউন পেন্সিল নিয়েছি, নিয়ে আমার দুটো ভ্রুর মধ্যে দেখো এটা একটুখানি মানে লোমগুলো কম আছে, এটা একটু বেশি আছে, তো আমি এটাকে কিচ্ছু করি না, জাস্ট এটাকে আমি একটুখানি ওপরটা বাড়িয়ে দিই। আমি এরকম ন্যাচারালি পছন্দ করি। দেখো এবার দুটো সমান হয়েছে। ঠিক এইভাবে আমি নিজের মেকআপটা করি, অ্যাপ্লাই করব। এটা মার্সের সেটটা হচ্ছে তোমার বেরি ব্রেভো, মার্সের ভীষণ ভালো, খেলেও ওঠে না। আমি নিজের জন্য এরম ইউজ করি। আর নিউড শেড আমার ভীষণ পছন্দের। তো চলো, তো আমি একটুখানি লিপ লাইনার দিয়ে ডিফাইন করে নিয়েছি। এবার তোমরা এবার হেয়ার স্টাইল, জুয়েলারি যেরম যেটা ইচ্ছে করতে পারো, ঠিক আছে? তো এই টিরের রিভিউটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এই যে এটার রিভিউটা, এটা তোমরা নাইকাতে পেয়ে যেতে পারো, আর হচ্ছে তোমরা টায়রা বিউটি বলে যে একটা অ্যাপ আছে সেটা তোমরা এটা পেতে পারো। তো এই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তোমরা। এবার আমি জুয়েলারি পরবো, একটুখানি টিপ ফিপ পরবো কিনা দেখি, ভাবছি। তো ফুল লুকটা কেমন লাগলো তোমাদের সাথে আমি লাস্টে ক্লিপ একটা দিয়ে দেবো। আর এরম টাইপের ছোট ছোট কোনো মেকআপ তোমরা দেখতে ভালো লাগে কিনা দেখো, আমাকে বলো, ডিএম করে জানাও, তাহলে আমি এরম টাইপের ভিডিও তোমাদের সামনে আরও আনবো। তো চলো আজকের মানে মেকআপের লুকসটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমার ক্লাস শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে, তোমরা যদি যোগাযোগ করতে চাও আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের আমি মানে ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো, আর এই প্রোডাক্টের লিঙ্কগুলো তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমাদের সাথে আমি রিসেন্ট শেয়ার করবো আমার স্কিন কেয়ার রুটিন। তো চলো আজকে এইটুকুই। ফুল মেকআপ মানে ফুল লুকসটার মানে ভিডিওটা ক্লিপটা আমি তোমাদেরকে লাস্টে দিয়ে দেবো। তো চলো আজকে এইটুকুই, টাটা।